আর আত্মপ্রচার এমন এক শিরক, গোপন শিরক। তাহলে আজকের এই পীরেরা আমাদের আত্মপ্রচারে খেয়ে ফেললো সারা বাংলাদেশ। যাকে যত বেশি বড় বলা যাবে তিনি সেখানে বেশি আদর পাবেন। তাহলে এইভাবে আমরা আজকে শেষ হয়ে যাচ্ছি, যে এই তরিকাকে হারিয়ে যাচ্ছে। তরিকা বলেন, তাসাউফ বলেন, মারেফত বলেন, এগুলো আজকে তলিয়ে যাচ্ছে, আবৃত হয়ে যাচ্ছে, এগুলো লেপন হয়ে যাচ্ছে, এগুলোর কবর হয়ে যাচ্ছে। কাদের দ্বারা? কাফেররা করতেছে না, মুসলিমরা করতেছে না, যারা আজকে নবী বিদ্বেষী ওয়াহাবি তারা করতেছে না। কারা? এই তথাকথিত ভণ্ড মূর্খ পীরেরা। তাহলে পীরে মুর্শিদ আজকে এই তরিকার কিতাবে আছে যে জালালাইন শরীফ তাফসীরের কিতাব, এটা পড়তে হবে, পড়াতে হবে। কে পীর হবেন? পথ দেখাবেন কি? মুর্শিদ। পীর শব্দ হচ্ছে ফার্সি, ওটাকে বলা হয় মুর্শিদ শব্দ হচ্ছে কোরআনের শব্দ। যাকে পীর বলা হয় তাকেই মুর্শিদ বলা হয়। মুর্শিদ হলো কোরআনের শব্দ, পীর হলো ফার্সি শব্দ, প্রচলিত শব্দ। শেখ হলো আরবরা বলে শেখ, শেখ মানে মুরব্বী, বড় আলেম। তাহলে পীর শব্দ আছে কোরআনে মুর্শিদ শব্দ দিয়ে। মুর্শিদ কে হবেন? যিনি একজনকে পথ দেখায়, পথ দেখায় আল্লাহর কাছে নিয়ে যান। তো যার এক চোখ আছে তিনি তো কোন রকম পথ হাঁটতে পারেন, যার দুই চোখ নাই তিনি কি করে পথ দেখাবেন আরেকজনের? তাহলে আজকে আমরা কাদের কাছে যাচ্ছি? যার দুই চোখই নাই তার কাছে যাচ্ছি, আমাকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দাও। তাহলে এই যে মূর্খতা সৃষ্টি হচ্ছে তরিকার ভিতরে। আগের জামানার বড় বড় যারা ওলি ছিলেন সবাই বড় আলেম ছিলেন। কেন? গাউসে পাক বড় আলেম ছিলেন না? খাজা গরিব নওয়াজ বড় আলেম ছিলেন না? শেখ আহমদ সারহিন্দি আলেম ছিলেন না? বাউদ্দিন নকশবন্দি আলেম ছিলেন না? ইমামে আলা হযরত, ইমামে আহলে সুন্নাত আলা হযরত আলেম ছিলেন না? সারাবার 1500 কিতাব লিখছেন তিনি, তারা ছিলেন আলেম। আর এখন পীরি মুরিদি মুর্শিদ এটা আস্তে আস্তে দিন বা দিন ডে বাই ডে চলে যাচ্ছে মূর্খদের হাতে। তারা মূর্খদের হাতে চলে যাচ্ছে। তাহলে এটা কি লক্ষণটা কি ভালো বলে মনে করেন? হ্যাঁ, আমি জানি আমার বিরুদ্ধে দারুণ ভাবে খেপে যাবেন সবাই। এরা আমাকে ওহাবি বলতে পারে, আমাকে অনেক কিছুই বলবে, অনেক কিছু বলে আমাকে বলতে পারবে, কিন্তু আমার এখানে শ্বাসটুকু থাকা পর্যন্ত আমি হক কথা বলেই যাব। এই জন্যই আমি বেঁচে আছি, হক কথা বলবার জন্যই। কাজে বলতে হবে, আজকে তরিকাকে যারা শেষ করে দিল তরিকার নামে, তাদেরকে আমরা কোনো ক্রমে মানতে পারি না, এলাও করতে পারি না। জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি বলুন। আমি আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে একটা স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ জি বলুন। স্বপ্ন আমি আজকে নেব না, আজকে সরি, আজকে খুব জরুরি কথা আমার রয়ে গেছে তাসাউফ সম্বন্ধে। আমি হাতে সময় আছে আমার 5 মিনিট, আজকে আর আমরা টেলিফোনও নিচ্ছি না আজকে এখন আর। তো যে কথা বলতেছিলাম যে হেরেম শরীফে নামাজের কথা এক ভাই বলেছিলেন। হেরেম শরীফের মাসলা ভিন্ন। হেরেমের ভিতরে নামাজের সামনে দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, সেখানে গুনাহ হবে না। পৃথিবীর অন্য জায়গায় নামাজের সামনে দিয়ে পারতপক্ষে যাওয়া যাবে না। এখন নামাজের ভিতরে আপনার কয় রাকাত হলো না হলো সন্দেহ হয়, সে ভাইকে আমি একটু আগে বলেছি আপনাকে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা বাড়াতে হবে, পৃথিবীটাকে খুব ছোট করে দেখতে হবে, তাইলে আপনার কোনো টেনশনই থাকবে না। ক্ষতি যেটা হবার হয়ে গেছে, বাস যেতে দেন ওটাকে, আপনি শান্ত হন, ধৈর্য ধরুন বাস। এবার ওলি আল্লাহদের খুতবায় বিভিন্ন মসজিদে ওলি আল্লাহদের বিরুদ্ধে কটূক্তি করা হয়। হ্যাঁ, হাদিসে কুদসির মধ্যে আছে, রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি হক্কানি ওলির বিরুদ্ধে বলে, আল্লাহ তাআলা বলেন সেজন্য আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেল, আমি তার সঙ্গে যুদ্ধ করতে চাই। তাহলে হুমকিটা এত বড়ই। আল্লাহ তো বান্দার সঙ্গে যুদ্ধ, আর বান্দা আল্লাহর সঙ্গে যুদ্ধের প্রশ্নই আসে না। শব্দগুলো প্রতীকী শব্দ এগুলো। তো তাহলে আল্লাহ এত খেপে যান তার উপরে যে তাকে ধ্বংস করে দিবেন, হেদায়াত নসিব হবে না। এই জন্য খাঁটি ওলি আল্লাহদের বিরুদ্ধে কোনো সময় বলতে নেই। কিন্তু যারা আত্মপ্রচার করেন, অলির নামে ধোকা দেন, পীরের নামে প্রতারণা করেন, তাদের বিরুদ্ধে বলা ওয়াজিব, এটাকে মনে রাখতে হবে। আর আমাদের দেশে বেরিয়েছে এখন, আমাদের দেশে যারা নতুন নতুন প্রজন্ম, নতুন প্রজন্মের কেবল শিক্ষিত হলো, ডক্টর লিখলো পরশুদিন, কালকে পীর লিখলো, আজকে লিখতেছে আওলাদের রসুল। তারা লিখতেছেন, বলতেছেন, প্রচার করতেছেন আওলাদের রসুল। তো এগুলো ইসলাম ধ্বংসের জন্য, এরা ইসলামের সবচেয়ে বড় শত্রু। এদের পাগড়ি আছে মাথায়, এরা ইসলামের কথা বলে, এরা জান দিয়ে দেয়, এরা সুন্নি। সুন্নি নিজেদেরকে দাবি করে। সুতরাং সুন্নি দাবি করে সুন্নিয়তের দুশ্মনকে আমরা মানতে পারি না। সুন্নি নামে, সুন্নিয়তের বেশে, সুন্নিয়তের বুলিতে, সুন্নিয়তের ভিতরে মুনাফিক ঢুকে পড়েছে এরাই, যারা কোথায় কোথায় আওলাদ রসুল দাবি করে, যারা কোথায় কোথায় গাউসুল আজম দাবি করে, যারা কোথায় কোথায় নিজেকে খাজা গরিব নওয়াজ দাবি করে, এই ধরনের যারা, তারা এরাই হচ্ছে সুন্নিয়তের সবচেয়ে বড় শত্রু। আমাদেরকে আগে জানতে হবে, চিনতে হবে।
দেখতে মনে হয় তাদের খুব সুন্দর পাগড়িওয়ালা, এত সুন্দর ফুটফুটে, হ্যাঁ, এত নুরানি চেহারা না। নুরানি চেহারা আব্দুর রহমান বিন মুলজিমের ছিল, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির ছিল। এরা আজকে আওলাদ রাসূল দাবি করতেছে, এরা সুযোগ পেলে নবীও দাবি করবে। এইভাবেই দাবি করেছিল মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। একদিনে নবী হয় নাই, আগে আলেম হয়েছে, তারপরে পীর দাবি করছে, তারপরে মুজাদ্দেদ দাবি করছে, তারপরে আওলাদ রাসূল দাবি করছে, তারপরে রাসূল দাবি করেছে। সুতরাং এগুলো রাসূল দাবি করার মতো প্রবণতার লাইন এটা, এগুলাকে বন্ধ করতে হবে আমাদের। তারপরে যেটা বলেছিলেন, আমরা যেটা বলছিলাম সে কথাগুলো একটু তাড়াতাড়ি শেষ করতে পারি যেন আমরা, যে যেটা বলছিলাম যে এই যে মানুষের এলেমের দুটো চেম্বার, একটা আত্মা, একটা মাথা। মাথার বুদ্ধির একটা সীমাবদ্ধতা আছে, এক জায়গায় গিয়ে মাথার বুদ্ধির জ্ঞানের ভুল আছে, যেটা ওটা নিয়ন্ত্রণ আল্লাহ মানুষকে দিয়েছেন। লিকুল্লি ইবাদিন আফালিয়াতুন ইখতিয়ারিয়া, প্রত্যেকটা কায়দা নাসাফিতে আছে, প্রত্যেকটা মানুষের জ্ঞানের কন্ট্রোলিং পাওয়ার মানুষকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আশরাফুল মাখলুকাত হিসেবে